বন্ধুরা, আপনারা তো বাটা মাছের অনেক রেসিপি খেয়ে দেখেছেন, কিন্তু কালো সর্ষে দিয়ে কি বাটা মাছ কখনো খেয়ে দেখেছেন? একদম নতুন পদ্ধতিতে আজকে বাটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বাটা মাছের রেসিপি বানাতে হয়। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 5 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছের পেটে দেখুন ডিম হয়ে গেছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম। এবার মাছে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে। এবার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে মাছের সঙ্গে। এখানে একটা মশলা করে নেব বলে একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এই চামচের মাপ করে 1 চামচ কালো সর্ষে। এবার দিয়ে দেব ওই চামচের মাপ করে 1.5 চামচ সাদা সর্ষে। আমি 1.5 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ জিরে। এবার দিয়ে দেব অল্প করে লবণ, অল্প করে জল দিয়ে দিলাম। 10 মিনিট মতো সব কিছুকে ভিজিয়ে রেখে, এই লবণটা দেওয়ার কারণে সর্ষে অনেক সময় পেস্ট করার পরে তিতো একটা ভাব চলে আসে, সেটা আর হবে না। আমি সব মশলাগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প করে আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম মিহি হয়েছে। যখনই সর্ষে আপনারা বাটবেন একটু ভিজিয়ে রেখে তারপরে বাটবেন, তাহলে একটা সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হবে। যদি শুকনো সর্ষে বাটেন একটা খিচে খিচে ভাব থাকবে, ভিজিয়ে রাখার পরে সেই খিচে ভাবটা থাকবে না। আমি উনানের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, ঠিক এমন ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। সব মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, 1 মিনিট পরে উল্টাতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। দেখুন মাছগুলো একটুও জড়ায়নি, তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তাই এই সাইডটাও ভেজে নেব। মাছের 2 সাইডই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা গুঁড়ি কচু দিয়ে দিচ্ছি, অনেকে এটাকে গাঁটি কচুও বলে। খুব ভালোভাবে ভেজে নেব। গাঁটি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো সব সবজি ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, যতটা পরিমাণ রান্না করবেন। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব একটা বেগুন কেটে রেখেছিলাম, সেটাকে আলুর সঙ্গে বেগুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুন আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেগুন আলুকে তুলে নেব। কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, খেতে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব কালো জিরে। আর একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দেব লবণ। এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে। টমেটো গলা অবধি ভেজে নিতে হবে। টমেটোটা গলে গেছে দেখুন। এবার মিক্সচারে যে বাটনাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যেহেতু জিরে কাঁচা দেওয়া আছে ওই জন্য। এইভাবে বন্ধুরা রেসিপিটা করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই বন্ধুরা এগিয়ে যেতে পারবো না। কথা বলতে বলতে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। এবার দিয়ে দেবো গাঁটি কচুগুলোকে। মশলার সঙ্গে সব কিছুকে কষিয়ে নেব। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা খেতে। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ হয় এই রেসিপি। আমার কষানো হয়ে গেছে। কত সিম্পলভাবে দেখেছেন তো রেসিপিটা করা যায়। হাতে কম সময় থাকলে ঠিক এমনভাবে একটা রেসিপি করে নেবেন। যে কোনো মাছ দিয়ে করবেন, খেতে অসাধারণ লাগে। আমার সব কিছু কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমন পরিমাণে জল দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে দুটো চিকিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফোটাতে হবে। যত বেশি ফোটাবেন তত তরকারির টেস্ট আসবে। তাই আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি কিন্তু 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখেছেন তো কত কম তেল মশলায় তরকারিটা রান্না করলাম। খেতে হয় অসাধারণ। আপনারা যদি একটু কালার চান কাশ্মীরি লঙ্কাগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করলাম, ওই জন্য বেশি কালার আসেনি। 15 মিনিট মতো ফোটানোর পরে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।